সসীম ধারা অধ্যায় 13। এইখানে আমরা দুই ধরনের ধারা নিয়ে কথা বলবো। এক আমাদের 13.1 সমান্তর ধারা, আরেকটা আমাদের 13.2 গুণোত্তর ধারা। এই দুটোটাতেই এইখানে যেমন 4টা এমসিকিউ দেওয়া আছে, এইখানে আমাদের বইতে 4টা এমসিকিউ দেওয়া আছে। আজকের এই ক্লাসে আমরা এই 8টা এমসিকিউ কমপ্লিট করব, ঠিক আছে, কিন্তু এই 8টা এমসিকিউ জানার মাধ্যমে, এই 8টার যে নিয়ম জানবা, এর মাধ্যমে তুমি বোর্ডের অনেকগুলি এমসিকিউর সমাধান এখনই করতে পারবা। তো আমি এভাবে বোঝানোর ট্রাই করবো যাতে এই 8টা আসলে এমসিকিউ না, বলতে পারো 8টা নিয়ম আমি তোমার শিখাই দেব। তো যদি আমি 1 নাম্বারটার দিকে তাকাই, এখানে একটা ধারা দিয়ে দিচ্ছে 13, 20, 27, 34 ডট 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 লাস্টে আবার কত দেওয়া আছে 111। ধারাটির পদ সংখ্যা কত? পদ সংখ্যা মানে এখানে কয়টা পদ আছে এটা জানতে চেয়েছে। যদি খেয়াল করো, এটা আমাদের প্রথম পদ, এটা 2 নাম্বার পদ, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, মাঝে অনেকগুলি পদ নেই। দেওয়া থাকলে গইনা বইলা দিতাম, সিম্পল হয়ে যেত। এখানে আমাদের বের করতে হইব এই যে লাস্টে যে আছে সে আসলে কত নাম্বার পদ। যেমন আমি তোমার কাছে যদি জিজ্ঞেস করি 20, এটা কয় নাম্বার পদ? 1, 2 নাম্বার পদ। 20 হইতাছে 2 নাম্বার পদের মান, বিষয়টা বুঝছো? 20 হইতাছে 2 নাম্বার পদের মান। সেমভাবে আবার যদি আমি এটার কথা বলি, 1 নাম্বার পদ, 2 নাম্বার পদ, 3 নাম্বার পদ, 4 নাম্বার পদ, 34 হইতাছে মান, আর পদের নাম্বার হইতাছে কত? 4। এইরকমভাবে 111 হইতেছে আমার পদের মান। পদের কি মান? সে আসলে কয় নাম্বার পদ এটা আমাদের বের করতে বলছে। তো এর জন্য প্রথম কাজ আমাদের সূত্র লাগবে। সূত্রের জন্য আমাদের এর প্রয়োজন, যেটা আসলে প্রথম পদ, আর প্রথম পদের মান কত? 13। সাধারণ অন্তর প্রয়োজন, যেটা আমরা ডি দ্বারা প্রকাশ করি। আর বের করে কিভাবে? যে কোনো একটা পদ থেকে তার সামনেরটারে বিয়োগ করো, যে কোনো একটা থেকে সামনেরটারে বিয়োগ। তো আমরা 2 নাম্বার থেকে 1 নাম্বারে বিয়োগ করি। 20 থেকে যদি আমরা 13-রে বিয়োগ করি, কত পাওয়া গেল? 7। বুঝতে পারছি? আর আমাদের পদর সংখ্যা মানে পদ সংখ্যা দরকার, এন এর যে নাম্বারটা ওইটা দরকার, কিন্তু এন এর মান কিন্তু আমাদের দেওয়া আছে, মানে এত নাম্বার পদের মানটা আমরা জানি, এন কত নাম্বার এটা জানতে চেয়েছে। বলতে পারো এরকম কিছু, 20 হইতেছে আমাদের মান, আমি মান জানি 20, সে কয় নাম্বার আছে? 2 নাম্বারে না, এই নাম্বারটি আমাদের বের করতে হইব। তো সূত্রটা কি? এনতম পদের সূত্র একদম সিম্পল, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা এনতম পদের মানের সূত্র, আর এনতম পদের মান কত? এত। এইখান থেকে তুমি এর মানটা জেনে গেছো, 13 বসায় দাও, বের করতে হবে এন এর মান। ডি এর মানও জানা হয়ে গেছে, ডি এর মান কত? 7। এই পাশে আছে 111। 13 এই পাশে প্লাস 11, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাব। 12 একটা কাজ আমরা কইরা নিতে পারি, ব্রেকেটের কাজটা কইরা নিই। n মাইনাস 1 এই পুরোটার সাথে 7 গুণ আকার আছে, গুণ যদি করি তাহলে এখানে 7n পাওয়া যাবে, এখানে পাওয়া যাবে মাইনাসের 7, এখানটাতে 111। 7n রেখে দিলাম। 13 থেকে যদি 7 চলে যায় কত থাকে? কত থাকে? 6। আমাদের n এর মান প্রয়োজন, 6 পাশে প্লাস, ওই পাশে গেলে কি হয়ে যাব? মাইনাস। যদি মাইনাস করি কত বের হয়, এবং যদি ভাগ করি তাইলে মানটা কত বের হয়? একটা ক্যালকুলেটারের হেল্প নেই। প্রথম কাজ 111 থেকে বিয়োগ করতেছি 6, রেজাল্ট বের হয়েছে 105। এখন এটার উপর ভাগ দিতে দেবো 7 ধারা, 7 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবো? ভাগ। তো 105-এর যদি আমরা 7 ধারা ভাগ করি, ভাগ 7, পাওয়া গেল 15। তাহলে আমাদের n এর মান কত? 15। তাহলে বোঝা গেল এটা হচ্ছে আমাদের 15 নাম্বার পদের মান। 1, 2, 3, 4 এভাবে যদি আগে থেকে আমি 15 নাম্বার পদে যাই তাহলে মানটা পাওয়া যাবে 111। বুঝতে পারছি? 15 কই আছে? গ নাম্বারে। বিষয় কি ক্লিয়ার? এখন এইখানে এই মানটা না দিয়ে যদি অন্য মান দিত, এইখানে মান একটা কম দিত বা এইখানে একটা মান বেশি দিত, কোনো প্রবলেম কি ছিল? প্রক্রিয়া তো এটাই, জাস্ট তুমি এই নিয়মটা মানবা, যেই কোনো কিছু থেকে তুমি এন এর মানটা বের করে নিতে পারবা। বুঝতে পারছি? এবার পরেরটার দিকে তাকাই। 2 নাম্বারটাতে একটা ধারা দিয়ে দিছে 2, 8, 11, 14 ডট 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 62। ধারাটি কি প্রকৃতির এটা জানতে চেয়েছে। এইখানে অনেকগুলি অপশন দেওয়া আছে, কোনটা সঠিক আমাদের বলতে হইব। একটি সসীম ধারা। সসীম কারে বলে? যদি আমরা অসীমের বিষয়টা জানি, সসীম এমনি বুঝে যাইব। অসীম কোনটা? যেটা থামবে না, চলতে থাকে তো চলতেই থাকে, গইনা শেষ করা যায় না। যেমন আমাদের স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7 এর চলতেছে তো চলতেছে, গইনা শেষ করা সম্ভব না। কিন্তু এইখানে তাকাও, আমাদের কিন্তু এটা 62 দিকে থামবা গেছে, মানে সামনে আর আগাইতে আসে না। ডট থাকলে বুঝতাম সে আরও চলতেছে তো চলতেছে, তাহলে বোঝা গেল সে আমাদের অসীম না। আর অসীম না হলে এটা আমরা কি বলি? সসীম। সসীম মানে কি? যেটা আমরা গইনা শেষ করতে পারি। তাহলে বোঝা গেল আমাদের 1 নাম্বার সঠিক, এটা একটা সসীম ধারা। তারপরে বলছে এটি একটি গুণোত্তর ধারা। চেক করার নিয়ম একদম সিম্পল, একটা থেকে মানে একটা পদ থেকে তার সামনের পদটাতে তুমি বিয়োগ করবা, এটা থেকে এটার বিয়োগ করো। 8 থেকে 5-এর বিয়োগ করলে কত পাওয়া গেছে? 3। আবার এটা থেকে এটার বিয়োগ করো, 11 থেকে তুমি 8-এর বিয়োগ করছো, 3ই পাইছো না? যদি বিয়োগ ফলটা সেম হয় তাহলে সে সমান্তর ধারা। তাহলে সে কি? সমান্তর ধারা। আর যদি ভাগ করে সেম হইতো, যেমন এটার এর দ্বারা ভাগ করছো, যে রেজাল্ট পাওয়া গেছে, এটার এর দ্বারা ভাগ করছো, সেম রেজাল্ট পাওয়া গেছে, তখন হয়তো গুণোত্তর ধারা। এটার ভাগ করলে সেম রেজাল্ট, এটা দিয়ে এটার ভাগ করলে সেম রেজাল্ট বের হইব না,
দুটো আলাদা রেজাল্ট বের হইব, তাহলে অবশ্যই এটা আমাদের গুণোত্তর ধারা না, এটা আমাদের একটা সমান্তর ধারা। তাহলে বোঝা গেল আমাদের এই 2 নাম্বার ভুল, এটা একটা গুণোত্তর ধারা না। এরপর বলছে এর 19তম পদ 59, এর একটু আমাদের বের করে দেখতে হইব। তো 19তম পদ আমরা এই সূত্র ব্যবহার করে বের করতে পারি, কারণ এটা আমাদের তম পদ নির্ণয়ের সূত্র। একটু ব্যবহার করি। এইখানটাতে আমাদের এর মান কত? 5। আমাদের ডি এর মান কত? 8 থেকে এটার বিয়োগ করে দাও, 8 থেকে 5 বিয়োগ করছি 3 পাওয়া গেছে। কততম পদ বের করে দেখাইতে হইব? 19। মান যদি 59 বের হয় তাহলে ঠিক আছে। তাহলে এর মান লিখে দিলাম আমরা 5, এন এর মান লিখে দিলাম 19, আর ডি এর মান লিখে দিলাম 3। একটু হিসাব করি। 5 এখানে পাওয়া গেল 18, 18-এর সাথে 3 গুণ আকারে আছে, 5 লিখে দিলাম। 28 সাথে 3 যদি গুণ করি 3 8 24-এর 4, হাতে রইল 2, 3 একে 3 আর 2 5 হইল। হ্যাঁ 59 হয়েছে। তাহলে বোঝা গেল 19তম পদের মান 59। তাহলে আমাদের 1 আর 3 সঠিক। কই আছে? খ নাম্বারটাতে। ক্লিয়ার? বিষয় বুঝছি না? এখন এইখানে যদি এটা সমান্তর ধারা থাকতো তাহলে আমাদের অ্যান্সার কিন্তু 3টাই হইতো। বুঝতে পারছি? এই বিষয়গুলো একটু খেয়াল রাখবো। পরে একটা উদ্দীপক দিয়ে সেই অনুসারে আমাদের 3 এবং 4 উত্তর করতে হইব। উদ্দীপকে কি দেওয়া আছে? নিচের তথ্যের ভিত্তিতে 3 এবং 4 প্রশ্নের উত্তর দাও। একটা ধারা দিচ্ছে 7 + 13 + 19 + 25 ... একটি ধারা। ধারাটির 15তম পদ কোনটি? এটা তুমি যেইভাবে করছো এটা কি একইভাবে করতে পারবা না? এটা 19তম জানতে চেয়েছিল, আর এটাতে কয়তম জানতে চেয়েছে? 15তম জানতে চেয়েছে। প্রক্রিয়া সেম টু সেম, সূত্র এটাই থাকলো, শুধু আমাদের এ আর ডি এর মানটা দেখে তোলো। এর মানে এখানে 7, প্রথমে যেটা থেকে এটা আমাদের প্রথম পদ। ডি এর মান কেমনে বের হইব? দ্বিতীয় পদ থেকে প্রথম পদে বাদ দিয়ে দাও। কত পাইছি? 6। আমাদের কি বের করতে বলছে? 15তম পদ। তাহলে এ এর মান হইতেছে আমাদের 7, তম পদ হইতেছে n, তাহলে 15 - 1। ডি এর মান কত? ডি এর মান জানছি 6, 7 লেখা দিলাম। এখানে 14 হইল, এখানটাতে 6 পাওয়া গেল। ক্যালকুলেটার নিয়ে আনো, জাস্ট গুণ করো। 4 6 24-এর 4, হাতে রইল 2, 6 কে 6 আর 2 কত হইল? 8। এখানে যদি যোগ করি কত পাওয়া যাব? এখানে পাওয়া যাব 91 কই আছে? খ নম্বরে। বুঝতে পারছি? খুব সিম্পল না? এখন এইখানে যদি কেউ 15 না দিয়া 30 দিত, 32 দিত, বা আরও বড় বা আরও ছোটো কিছু দিত, প্রবলেম হইতো কি? তুমি শুধু এনের জায়গাতে ওইটা অ্যাপ্লাই করবা, কাজ শেষ। পরেরটার দিকে তাকাই। ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে এবার? সমষ্টি। এতক্ষণ তো আমরা বের করছি তমপদ, কিন্তু এবার আমাদের কাছে সমষ্টি জানতে চেয়েছে। সমষ্টি বিষয়টা আসলে কি? ধরো এইখান থেকে এই পর্যন্ত এইটুকুই ধরো, 1টা 2টা 3টা 4টা, আমি 4টা পদের যদি সমষ্টি জানতে চাই, এর অর্থ হচ্ছে 7-এর সাথে 13-রে, এই পুরোটার সাথে 19-রে, এই পুরোটার সাথে 25-রে, সবারে যোগ করে যে রেজাল্ট বের করতেছে এটা আমরা সমষ্টি বলি। তো এখানে আমাদের 20টা পদ বের করা উচিত, তারপর সবারে যোগ করা উচিত, কিন্তু এইভাবে করতে গেলে সময় আমাদের অনেক বেশি লেগে যাব। যদিও আমরা এমসিকিউ লেগে 1 মিনিটের মতো সময় পাই। এজন্য আমরা এখানে একটা সূত্র ব্যবহার করবো, সমষ্টি সূত্র। আশা রাখি তোমাদের জানা আছে, আর জানা না থাকলেও প্রবলেম নেই, আমরা এখন লেখা দিতেছি, মুখস্থ করে ফেলো। সমষ্টি সূত্র কি? মূলত এসএন দ্বারা প্রকাশ করি, আর সূত্র রয়েছে n/2 2a + n-1 * d। এটা হচ্ছে আমাদের সমষ্টি নির্ণয়ের সূত্র, সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র এই যেটা। এখন আমাদের কাছে কি বলছে? 20টা পদের সমষ্টি। তাহলে n এর মান কত হয়ে যাব? 20, নিচে কত? 2 এর মান কত? এর মান ধারাটা কত? 7 দেওয়া না? 7 দিয়ে শুরু হয়েছে, তাহলে এর মান হতেছে 7। এন এর মান কত? 20, লেখা দাও 20 - 1। ডি এর মান কত? এর থেকে এটার বিয়োগ করো, 6 পাওয়া গেছিলো, তো লেখা দাও 6 লেখা দাও। ডি লিখছি কেন আবার? কত লিখে দেবা? 6। এবার জাস্ট একটু হিসাব করে এটার কাটছি, 10 হয়েছে, এইখানে 7 × 14 হয়েছে, 20 থেকে 1 চলে গেছে, 19 হয়েছে, সাথে একটা 6। একটু ক্যালকুলেটারের হেল্প নেই, যদি আমরা ক্যালকুলেট করি মানটা কত বের হইব দেখো। এইখানে 19 আর যদি 6-এর গুণ করি রেজাল্ট পাওয়া যায় 114, তার সাথে যোগ করতেছে আবার 14-রে, সামনে আছে 10। 114-র সাথে যদি আমরা 14-রে যোগ করি পাওয়া যায় 128, তার সাথে যদি আমরা গুণ করি 10-এরে পাওয়া যায় 1 2 8 0 1280। বুঝছি? সিম্পল হিসাব। কয় নাম্বার আছে? 1280। 1280 আছে আমাদের গ নম্বরে। অ্যান্সার শেষ। এখন এটা 20তম না বললে অন্যান্য যেই পদই বলুক, প্রক্রিয়া তো একই রকম। এই সূত্রটা অ্যাপ্লাই করবা, মানগুলি বসাই দিবা, কাজ শেষ। তাইলে এই 4টা ছিল আমাদের 13.1-এ কমপ্লিট করলাম। এবার 13.2-এর দিকে তাকাই। দেখো এটার 1 নম্বরে কি বলছে? এ বি সি ও ডি সমান্তর ধারার 4টি ক্রমিক পদ হলে নিচের কোনটি সঠিক? ধারার ক্রমিক পদ এর অর্থ হইতেছে প্রথম পদটা এ, তারপরেরটা বি, তারপরেরটা সি এবং তারপরেরটা ডি, মানে এই অনুসারে একটা ধারা সাজানো আছে।
নিচের কোন তথ্যটা সঠিক। এখানে দেখা যাচ্ছে যে দুইটা পদের যোগ করছে, দুই দ্বারা ভাগ করছে, মানে বুঝাইছে গড় নির্ণয় করতেছে। এখন একটা বিষয় তুমি শুধু মাথায় রাখবা, আমাদের যে কোনো একটা পদের তুমি ধরো তুমি সি এর ধরলা, সি এর আগে কি আছে ভি আর ডি না, সি হইব এই দুজনের গড়ের সমান, এই দুজনের গড়ের সমান। গড় মানে কি দুইটার যোগ করবা, দুই দিয়ে ভাগ করবা। এখন যদি খেয়াল করি, আমি এটার দিকে খেয়াল করি, ভি এর ধরছি, ভি হইতাছে এটা, ভি এর সামনে হইতাছে এ, পেছনে হইতাছে সি, এই দুটোর যোগ করবো মানে এ প্লাসের সি বাই টু হইলে ঠিক ছিল, কিন্তু এনে সি প্লাসে ডি লিখছে টু, তাহলে এটা সঠিক না। কি বলছে আবার একটু বলি, ভি দেওয়া আছে, ভি এটা, ভি এর আগে আছে এ, পরে আছে কি সি, এই দুজনের যোগ করে যদি দুই ধারা ভাগ করি তাহলে গড় বের হয়। আমাদের এই পদটা এই দুইজনের গড়ের সমান হওয়ার কথা, কিন্তু এইখানে আমি এ প্লাসের সি পাই নাই, পাইছি সি প্লাসের ডি, এই জন্য এটা কাটা। পরেরটার দিকে তাকাই, এ হইতেছে এটার সামনে কিন্তু পদ পাইতেছি না, তো এই জন্য এটার এমনি বাদ দিয়ে দিলাম ইজিলি। সি এরটার দিকে তাকাই, সি হইতেছে এটা, সি এর সামনে আছে আমাদের ভি, পেছনে আছে ডি, তাহলে এই দুটার যোগ করবো, দুই দেওয়া ভাগ করবো, হ্যাঁ এটা ঠিক আছে, বি প্লাসে ডি বাই টু, তাহলে আমাদের গ নাম্বার সঠিক। এটার দিকে একটু তাকে, এটাতে কি বলছে ডি, ডি হইতেছে এটার পেছনে তো কেউ নাই, তো এটারও বাদ দিয়ে দিলাম। বুঝতে পারছি, তাহলে আমাদের সঠিক উত্তরকে এই গ নাম্বারটা। এবার যদি দুই নাম্বারটার দিকে তাকাই, n বিলংস টু n, দোনোটাই n দিয়ে দিয়েছে, এখানে n দিয়ে এই nটা দ্বারা মূলত স্বাভাবিক সংখ্যা বুঝাইছে, আর এটা দিয়ে বুঝাইছে আমাদের স্বাভাবিক সংখ্যার নাম্বারগুলি, মানে আমরা কত নিয়ে কাজ করতেছি। দুইটা একই জিনিস হইলেও মানে দোনোটাই n মনে হইতেছে, তো দোনোটা n এ দুইটা জিনিস বুঝাইতেছে, ঠিক আছে। এটাই ধরো তোমার পদটা বুঝাইতেছে, আর এটা স্বাভাবিক সংখ্যারে বুঝাইতেছে। এখন নিচে তিনটা তথ্য দিয়ে দিছে, কোনটা কোনটা সঠিক আমাদের কাছে জানতে চেয়েছে। প্রথম কথা, আই এটা দ্বারা কি বুঝাইছে জানো, এটা দ্বারা স্বাভাবিক সংখ্যার সমষ্টি বুঝাইছে। স্বাভাবিক সংখ্যার যদি আমি সমষ্টি করি কী বের হয় এটা বুঝাইছে। স্বাভাবিক সংখ্যার সূত্রটা আমাদের জানা দরকার। স্বাভাবিক সংখ্যার সূত্রটা হইতেছে n ইন্টু n প্লাসের 1/2। এখানে কি এটা দেওয়া আছে, এটাই দেওয়া আছে, কিন্তু একটু অন্যভাবে দেওয়া আছে। দেখো একটু যদি তুমি গুণ করো, n এর সাথে n এর গুণ করলে n স্কোয়ার পাওয়া যায়, n দিয়ে 1 দিয়ে গুণ করলে n হয়, নিচে একটা 2, তাহলে বোঝা গেল এটা সেম, আমাদের এটা ঠিক আছে। পরেরটার দিকে তাকাই, এখানে আই স্কোয়ার দিছে, এর মানে হইতাছে আমাদের স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিটা দেখাইছে। স্বাভাবিক সংখ্যা বর্গ আকার থাকে না, মানে যে এরকম কিছু। প্রথমটা হইতেছে এটা 1 2 3 4 5 6, এরকম থাকলে তাদের সমষ্টির জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি। এরপরেরটা হইতেছে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার ডট 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 চলতেছে তো চলতেছে। এইরকম যদি স্বাভাবিক সংখ্যার বর্গ থাকে তাদের সমষ্টির জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি। এই সূত্রটি ঠিক আছে কিনা এটা চেক করবা। তো প্রথমে আমরা কি সূত্রটা জানি, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে n ইন্টু n মাইনাসের 1 2n মাইনাসের 1, সরি মাইনাস না প্লাস হইব, প্লাসের 1/6। এই যে এটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র। এখন দেখো তো এটা কি সেম, তো তাকাই 1/6, হ্যাঁ 1/6 বের করা সম্ভব। n ইন্টু n প্লাসের 1, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এইখানে আছে n প্লাসের 2, কিন্তু এখানে হওয়া উচিত ছিল 2n প্লাসের 1। তো এখানে যদি কোনোভাবে 2 লেখা থাকতো তাহলে আমাদের 2 নাম্বারটাও সঠিক হইতো। যেহেতু এখানে 2 নাই, বাকি সব ঠিক আছে, তাহলে বোঝা গেল এটা সেম না, 2 নাম্বার তাহলে ক্রস। 3 নাম্বার, এখানে আই কিউব দেওয়া আছে, এর অর্থ হইতাছে ঘনয়ের, স্বাভাবিক সংখ্যার ঘনয়ের সমষ্টির সূত্র এটা। এই যে এরকম ডট ডট কিছু একটা ধরো এখানে আছে, তো এটার জন্য সূত্রটা হইতেছে পুরোপুরি এই যে এটাই n ইন্টু n প্লাসের 1/2, কিন্তু পুরোটার উপরে একটা হোল স্কোয়ার। দেখি তো এটা সেম কিনা, সেম হইতে পারে, একটু ভাঙ্গাই দেখি, একটু যদি ভাঙ্গাই, এখানে n এর উপর স্কোয়ার এসে পড়বো, এটা কিন্তু আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের শুধু, তো সূত্রটা কি a স্কোয়ার প্লাসের 2ab, 1 সাথে গুণ করলে 1ই হইব, ভি স্কোয়ার মানে 1 এর স্কোয়ার, আর 2 এর বর্গ 4। দেখো তো এটা সেম কিনা, n স্কোয়ার 2n প্লাস 1, হ্যাঁ তাহলে ঠিক আছে, আমাদের 3 নাম্বার সঠিক। বুঝতে কি পারছি, তাহলে আমাদের অ্যান্সার হইব কত, 1 আর 3, কই আছে 1 আর 3, খ নাম্বারে শেষ। একটা উদ্দীপক দিয়ে দিয়েছে, উদ্দীপক অনুসারে আমাদের 3 এবং 4 উত্তর করতে হইব। একটা ধারা দিয়েছে লগ ভিত্তিক, log 2 log 4 log 8। ধারাটির সাধারণ অন্তর কোনটি, সাধারণ অন্তর কীভাবে বের করে, এটা থেকে এটার বিয়োগ করবা, এটা থেকে এটা জাস্ট কী করবা, বিয়োগ। কিন্তু ধারাটার আগে একটু রেডি করে নিতে হইব, তো ধারাটা আমরা একটু রেডি করি। লগের হিসাব এমন জটিল কিছুই না, আগে তুলি log 2, তারপর কি দেওয়া আছে log 4 দেওয়া আছে, এরপর দেওয়া আছে log 8, একটু রেডি করে নিই, প্লাস ডট 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 চলতেছে, এটা যা আছে ঠিক তাই 2 লিখে দিলাম। আমরা কিন্তু 4-এর ভেঙে 2 স্কোয়ার লিখতেই পারি, তারপর আমরা 8-এর ভেঙে কিন্তু 2 কিউব লিখতেই পারি। আমরা জানি লগের পাওয়ার করে এসে পড়তে পারে সামনে, নিচে লেনে এই কাজটাই করো। এইখানে কিছু নেই, মানে একটা 1 আছে, তো 1টা তুমি সামনে দিয়ে দাও, দিলে যা হয়, না দিলে ঠিক তাই হয়, তাও লিখে দিলাম 1 log 2।
এটার সামনে দিয়ে দাও, তাহলে 2 log 2, এটার সামনে দিয়ে দাও 3 log 2। বুঝতে পারছি? এই যে এবার ঠিক আছে। এবার আমাদের বলছে সাধারণ অন্তর বের করতে। কেমনে বের করে? যে কোনো একটা পদ থেকে তার সামনের পদের বিয়োগ দিয়ে দাও। সামনের পদটাকে কী করবা? বিয়োগ। এখন এটা থেকে তুমি যদি এটার বিয়োগ করো, এটা থেকে এটার যদি বিয়োগ করো, কী পাওয়া যাব? এখানে আছে 2 log 2, 2 log 2, তার থেকে তুমি 1 log 2 এর বিয়োগ করলা। এখানে আছে 2টা, মানে এই জিনিসটা কিন্তু সেম, এই যে এইটুকু অংশ কিন্তু সেম। তো এইটুকু তুমি এই চিন্তা করো না, এটা 2a, এটা একটাই, 2টা এ থেকে একটাই চলে গেলে কি একটা থাকে না? তো অ্যান্সার হইব শুধু একটা log 2। বুঝছি? এখানেও log 2 সেম, এখানেও log 2 কেমন? সেম। তাহলে এটার কিছু একটা ধরেই নাও, ধরার দরকার মানে বুঝাইতেছি। চিন্তা করো, এইখানে এই আছে, এটা এ, 2টা এ, এখানে একটাই, 2টা থেকে একটা চলে গেলে একটা থাকে। তাহলে অ্যান্সার হইব log 2। কয় নাম্বারে আছে log 2? সাধারণ অন্তর কোনটি? log 2 কি আছে? এই যে আমাদের log 2, গ নম্বরে log 2। শেষ। এখানে আমাদের ধারাটা যেহেতু আমরা জানছি, সপ্তম পদের জন্য আমাদের সূত্রটা কি? আমাদের এইখানে কিন্তু সপ্তম পদ জানতে চেয়েছে। তো সপ্তম পদ নির্ণয়ের সূত্র হইতেছে a প্লাসের n-1 ইন্টু ডি। তাহলে বুঝাই যেতেছে আমাদের এর মান প্রয়োজন, ডি এর মান প্রয়োজন। যেখানে এর মানটা আমরা জানি log 2, ডি এর মানও জানি আমরা log 2। তো বসাই এর মান log 2 প্লাস সপ্তম পদ, এই জন্য n এর মান 7 দিয়ে দিলাম, মাইনাসের 1, আর ডি এর মান কত? এটাও log 2, দিয়ে দাও log 2। এইখানে log 2, 7টা থেকে একটা চলে গেছে, 6 হয়েছে, এইখানে log 2। দেখো খেয়াল করে, এটাও log 2, এটাও log 2, এটা 6টা log 2, এটা আরেকটা log 2, তাহলে মোট কয়টা হইলো? 7টা log 2। তো এখানে আমরা লিখে দিলাম 7 log 2। লগের একটা নিয়ম জানি, উপরে কোনো পাওয়ার থাকলে তার আমরা কই আনতে পারি? সামনে। তো সামনের পাওয়ারও চাইলে আমরা কই নিতে পারি? উপরে। তো উপরে নিয়ে নেই, log 2 টু দি পাওয়ার 7। log 2 টু দি পাওয়ার 7 এর মান কত? 2 টু দি পাওয়ার 7 এর মান 128। তাহলে বোঝা গেল আমাদের অ্যান্সার হইব কত? গ নাম্বার, এই যেটা। ক্লিয়ার? বুঝছি। এখন এই রিলেটেড অন্যান্যগুলিও কিন্তু চাইলে তুমি ট্রায়াল দিলে এখনই পারবা, প্রবলেম নেই। আমরা ওইগুলোও করায় রাখছি, আমাদের কোর্সের পরবর্তী ক্লাসে তোমরা ওইগুলোও পেয়ে যাবা। আর আমাদের কোর্সে যদি ভর্তি হতে চাও বা কোর্স সম্বন্ধে যদি জানতে চাও, ডিসক্রিপশনে যাও, এখানে বিস্তারিত দেওয়া আছে। তো আজকের ক্লাসে এখানেই শেষ করতেছি, সামনের ক্লাসে দেখা হইতেছে।